হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো অনেক দিন পরে একটা বড় ব্লগ শ্যুট করেছি, আর আজকে কিন্তু আমরা যাচ্ছিলাম আমাদের বিয়ে বাড়িতে। অনেক দিন পরে একটা বিয়ে বাড়িও পেয়েছি। এই বিয়ে বাড়িটা কি ছাড়া যায়, তাও আবার মামার বিয়ে। আর এখানটা দেখো আমার দাদা কি করছে, হোমিওপ্যাথি ওষুধ দিয়েছে আমাকে, আর এখানে ওষুধ খাচ্ছে ও, সাথে আমার মাও খাচ্ছে। মানে বড় দেখে তো ছোটরা শেখে, আমার মাই যদি বাচ্চা পানি করে তাহলে আমার দাদা তো খাবে। বললাম যে আমি যাওয়ার অবস্থাও খারাপ, কারণ এত জামা কাপড় কোনটা নেবো কোনটা রাখবো এই করতে করতে বিছানার অবস্থা খারাপ, মোটামুটি 12টা থেকে 1টার মধ্যে। কিন্তু এখানে যে বৃষ্টি হচ্ছে, একবার বৃষ্টি একবার রোদ, একবার বৃষ্টি একবার রোদ, এই জন্য বেরোতে বেরোতে আমাদের মোটামুটি 3টেই বেজে গেছিলো। আর এখন দেখো আমরা রয়েছি বারুইপুরের রাস্তায়। তো কথা বলতে বলতে বারুইপুরের রাস্তাও চলে এলাম। বেশিক্ষণ সময় লাগবে না বাইকে, কিন্তু প্রথমবার আমরা এরকমভাবে যাচ্ছি, মানে রাস্তাও তেমনভাবে চিনি না, তো গুগল ম্যাপ দেখে দেখে যাব। আর পায়ের ওপরে রাখা ছিল ট্রলি, মানে ট্রলিটা যেহেতু নিয়ে যাচ্ছি, আর দাদার হচ্ছে 2 সিটার বাইক, তো ওই জন্য দাদার পিছনে আমি, আর দাদার আমার মাঝখানে ট্রলিটা রাখা ছিল। বাবা যা কষ্ট হয়েছে, যখন রাখা ছিল তখন হয়তো পাটা ব্যথা করছিল না, কিন্তু যখন বাড়ি পৌঁছেছি তখন অনেক পা ব্যথা করছিল। তো যাই হোক, কথা বলতে বলতে অনেকটা দূরই চলে এসেছি। রাস্তায় যাওয়ার পথে একটুখানি দাঁড়িয়ে গেলাম, কেননা হচ্ছে কি একটু খিদেও পেয়ে গেছিলো, যেহেতু অনেক আগে খেয়ে বেরিয়েছি। আর তাছাড়া এখানটায় মানে অনেকক্ষণ বসে বসে পাটাও ব্যথা হয়ে গেছিলো, যেহেতু ট্রলিটা অনেকটা ভারী, তাই জন্য। আর এখানে এই যে আমার দাদা আসছে, এখানে এই ছোট্ট একটা দোকান দেখতে পেয়েছিলাম যাওয়ার সময়, আর তেমন কোনো দোকান ছিল না। তো এখান থেকে দাদা একটুখানি চা খেলো, আর আমি খেলাম চিপস। আর এখানে একটা দেখো এই যে ল্যাবের সাথে দেখা হয়ে গেল, দাদা একটু আদর করছিল, আমিও করলাম। আর তারপরে কিন্তু আমরা ঝটপট আবার বেরিয়ে গেলাম, কেননা যতক্ষণ দাঁড়াবো তত আমাদের বেশি লেট হবে। আর এরকমভাবে রাস্তায় প্রায় আমরা 2-3বার দাঁড়িয়েছি, তো তোমরা ভিডিওতে দেখতেই পাবে। যাই হোক, আর এখানে আমি বলছিলাম যে রোদ্দুরে বেরোলে সত্যিই সুন্দর লাগে, কিন্তু কালো হয়ে যায়, আর কিছু না। তো এই আর কি, তারপরে কথা বলে আমরা এখান থেকে বেরিয়ে গেলাম আবার আমাদের উদ্দেশ্যে। গিফট একদম লয়াল গিফট। তো গাইস, দাদা এখানে পাস্তা কিনেছিল, আর পাস্তার মধ্যে এই সসটা পেয়েছে, পাস্তায় সস দিয়ে খাচ্ছে। একদম লয়াল গিফট। যে গাড়িটা ওখানে দাঁড়িয়ে রয়েছে, আমরা এখানে খাবার দাবার খাচ্ছি। এটা কিন্তু আমরা ক্যানিং পেরোনোর পরে, অনেকটা পরে হচ্ছে গিয়ে এই ভিডিওটা করা। এখন আমরা যাচ্ছিলাম গদখালির দিকে, মানে বাসন্তী পেরিয়ে গদখালির দিকে। তার আগে মসজিদ বাটি এই জায়গাটাতে এসেছিলাম আমরা। তো কারা কারা জানো মসজিদ বাটি কোথায়, তারা কমেন্ট বক্সে অবশ্যই জানিও, আর যারা থাকো তারাও অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। তো এখানটা এখন কি একটা বেশ বলতে বলতে যাচ্ছিলাম, ভুলে গেছি। যাই হোক, আর আমি সবই এখানে আমার অরিজিনাল ভয়েস ছিল, কিন্তু ব্যাপারটা হচ্ছে যখন আমি বাড়িতে এসে এডিট করতে বসলাম, তখন দেখি সব ভয়েসগুলো আমার মানে খ্যারম্যার হয়ে গেছে, যেহেতু রাস্তায় হাওয়া চলছিল না, বাইকে যাচ্ছিলাম তাই জন্য। আর এখানে আমরা এখন খেতে দাঁড়িয়ে গেছিলাম, খুব জোরে খিদে পেয়ে গেছিলো, তো একটা করে দুজন মিলে চিকেন পকোড়া নিয়ে নিয়েছিলাম। দাদা 2টো চিকেন পকোড়া নিয়েছিল, আমি একটা নিয়েছিলাম। আর সত্যি বলতে চিকেন পকোড়াগুলোর টেস্টগুলো খুবই ভালো লেগেছিলো আমার, মানে আমাদের ওখানের থেকে এখানের টেস্টটা ভালো ছিল। তো যাই হোক, আর এখানে আবার আমরা বেরিয়ে গেছিলাম, একটুখানি মিষ্টি নিয়ে নিয়েছিলাম। আমরা আজকে যেখানে যাচ্ছিলাম সেটা হলো আমার একটা মামার বিয়ে ছিল, মানে একটা দিদার বাড়িতে যাচ্ছিলাম। আর এখানে যে আমার মামার বোন ছিল, সে কিন্তু আমার ছোটোবেলাকার বন্ধু ছিল। তো আমি একটু এক্সাইটেড ছিলাম, কারণ আমাদের প্রায় 10 বছর মতন দেখা হয়নি, বা তার থেকেও হয়তো একটু বেশি বছর হবে দেখা হয়নি।
তো যাই হোক, দাদাকে আমি বলতে বলতে যাচ্ছিলাম যে মনে হয় ও বড় হয়ে গেছে, আর আমিও বড় হয়ে গেছি অবশ্যই, দিন শেষে সবাই বড় হয়, মানে দিন শেষে না, বছর শেষে, যাই হোক। তো এখানটা অলমোস্ট ওদের বাড়ির কাছাকাছি চলে এসেছি, এই যে গলিটায় ঢুকে গেছি, দেখতেই পাচ্ছ। এখানে ফোন করে করে যাচ্ছিলাম যেহেতু রাস্তা চিনি না, তো এখানে তো দেখতে পাচ্ছি না যে কেউ আসছে বলে আমরা বারবার ফোন করছিলাম যে কোথায় যাবো, রাস্তায় লোকদেরকে জিজ্ঞাসা করে করে যাচ্ছিলাম। তো মানে এটা এক্সপিরিয়েন্সটা অ্যাকচুয়ালি খুব ভালো। তারপর শেষমেশ পৌঁছালাম, আর এখানটায় এই যে আমার বান্ধবী, আমার সখী, এটা কিন্তু অ্যাকচুয়ালি আমার মানে রিলেটিভসের মধ্যে যেটাকে বলে সম্বন্ধে আমার মাসি হয়, কিন্তু ও আমার থেকে বয়সে একটু ছোট বা একটু বড়, আমার অতটা খেয়াল নেই। কিন্তু যাই হোক, ও আমার মানে একটু ছোটোবেলার সখী যেটাকে বলে সেটা। আমি নাকি সারাক্ষণ ওর সাথে সবসময় থাকতাম, ও আমার সাথে থাকতো। তো যাই হোক, এখানেও বাচ্চাটাকে মেহেন্দি পরার ছিল, তারপরে আমাকেও জোর করে পরিয়ে দিয়েছে। গাইস আর কি বলবো, আমি বলছিলাম পরবো না, আমার কাজ হয়েছে, কিন্তু কিছু করার নেই, ও আমাকে জোর করে মেহেন্দিটা পরিয়ে দিল। আর এই দেখো, একটা বাচ্চাকে বলছিলাম হাই বল, কিন্তু বাচ্চাটা এত কিউট, ও বলছে যে আমি মেহেন্দি পরেছি, আমি কি করে বলবো। এখানে এখন মানু রং করছিল, হাঁড়ি রং করছিল, মিষ্টির হাঁড়ি, এই যে যেটা অর্ধেক করে রেখে দিয়েছে। আর্টিস্ট আমাদের। তো এখানে এখন আশীর্বাদ পর্ব চলছে, আমি জানি না এটা রাতের কিসের আশীর্বাদ থাকে, বাট দেখে বুঝতে পারলাম যে আশীর্বাদ চলছে। আর এই যে যিনি এখন আশীর্বাদ করছে, এটা কিন্তু হচ্ছে আমার মামার মা, মানে আমার দিদা, তো আশীর্বাদ করছে। আর এখানে সবাই অল্প অল্প করে একটু একটু করে আশীর্বাদ করে একটু দই মিষ্টি ভাত যাই হোক খাইয়ে দিচ্ছে, বা এটা হয়তো আইবুড়ো ভাত, আমি জানি না। তো আর এখানটা একটা শ্রী বানাতে হয়, তো এখানটায় মানু, আমি আর একজন ছিল, তো আমরা সবাই মিলে শ্রী বানাচ্ছিলাম। আর আমার দাদা আরও মামারা ছিল, তারা আমাদেরকে নিয়ে মানে মজা করছিল, কারণ আমরা একটা গণেশের শ্রী বানাচ্ছিলাম। তো দেখাবো লাস্টে কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট বক্সে জানিও। লাস্টে একটা না বলতে মুখগুলো কি অবস্থা হয়েছে রে। আর এত কষ্ট আছে তো বোঝা যাচ্ছে না। আমাকে বলবি রে, এটা আশা করিনি তোর থেকে, তুই লোকগুলোকে এরকম ভাবে শেষ করিস। এই এক সপ্তাহ হচ্ছে ভাত তুলে খাচ্ছি না, তুই এই কাজটা কেন করছিস? কবে করেছিস তুই? গণেশ ঠাকুরের ওই দিকে বেরিয়ে গেছে তুই। না বুড়ি হবে না, বেরো অসভ্য। আমি তো ক্যামেরা ধরে গেছি, আমাকে তো দেখতেই পাবে না। আমানু আমানু গণেশটাকে একটু দেখা, দেখি আমরা চিনতে পারি কিনা। भला हो चाहे भला हो बुरा हो, मेरा श्री मेरा देवता है। দেখ দেখ মানু, তোর গণেশ দেখার জন্য সবাই এসছে, দর্শকের লাইন পড়ে গেছে। তোর গণেশের বুড়িটা একটু সবাইকে দেখা। আরে ও গণেশ, ও মা মামা, ও গণেশের শুনবে তো, ও মামা, ও গণেশের এমন অবস্থা করেছে, গণেশ বাধ্য হয়ে বৃষ্টি নামিয়ে দিয়েছে, বলছে না বাবা আমি যাবো না। আরে এমনি গণেশ কে নিচে ওই কটা লাড্ডু খেলে, আর গণেশ মানে এ ছোট মানুষ একটু সর, মানু ও পুচকি, তোকে বলছি তুই একটু সর, গণেশটাকে দেখা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ একদম হেভি লাগছে। একটু এদিকে ঘোরা, একটু এদিকে ঘোরা, সবাইকে তো বোঝাতে হবে যে ওটা গণেশ, ওই জন্য আমি বারবার গণেশ গণেশ বলছি। ও মামি, গণেশ দেখো। গণেশ, আরে রাত হয়েছে না, ওই জন্য গণেশের ঘুম পাচ্ছে। ও
তো গাইস এখানে আমাদের শ্রী রেডি হয়ে গেছে আর দেখছো তো অনেক রাত হয়ে গেছে। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সাবস্ক্রাইব করতে ভুলো না।